ওয়েলকাম গাইস। আজকে আমি তোমাদের সাথে আমার বাড়ির নিত্যদিনের পুজো কিভাবে হয় সেটা সংক্ষেপে দেখাবো। দেখো, আমার বড় ননদ এখানে খুব সুন্দরভাবে জায়গাটিকে পরিষ্কার করে নিচ্ছে, আর এদিকে আমি সব বাসন কোসনগুলোকে বার করে নিয়েছি ঠাকুর, যাতে আমি সব বাসন কোসনগুলো মাজতে পারি। আমাদের বাড়ির নিত্য পুজো করতে কিন্তু প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগে, কারণ যেহেতু আমাদের বাড়িতে জাগ্রত মন্দির আছে, ভেতরে মা আছেন, তো সেখানে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ঠাকুরকে খেতে ফেতে দিতে তাও আমাদের কিন্তু ঘন্টাখানেক সময় লাগে। তো দেখতেই পাচ্ছ, ঠাকুরের বাসনগুলিকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, এবং ক্লিন করার পরে কিন্তু শুধু বাসন কোসন ক্লিন করলে আমাদের হয় না, শুধুমাত্র মন্দিরটাকেও কিন্তু আমাদের খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। এখন আমি সব বাসনগুলোকে একটা একটা করে ক্লিন করে নিচ্ছি। এরপরে আমি ঠাকুরের জল আনতে যাব, জল এনে মন্দির ফন্দির ধুয়ে ফুল টুল দিয়ে আমি রেডি করে দেবো। তো আমি বাসন কোসনগুলো নিয়ে ভেতরে চলে এসেছি, আর এদিকে আমার বড় ননদ ফুল টুল দিয়ে পুরো জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। যেহেতু এখন ঘরে ফুল খুব কম হয়, তো সেই জন্য বড় ননদ কিনে আনে, আর আমাদেরও ঘরে যেটুকু ফুল হয় সেটুকু দিয়ে আমরা পুজো কমপ্লিট করি। তো ওদিকে বড় ননদ তো সাজাতে ব্যস্ত আছে, তো আমি ততক্ষণ এদিকে ঠাকুরের খাবারগুলোকে এগিয়ে দিচ্ছি থালায়। দেখো, আমি একটা একটা করে প্রত্যেকটি থালাতে নকুলদানা দিয়ে দিচ্ছি, যাতে বড়দির কাজটা একটু এগিয়ে থাকে। যেহেতু বড়দি ওদিকে ঠাকুরটাকে সাজাতে ব্যস্ত আছে, তো সেই কারণের জন্য আমি এদিকে কিছুটা কাজ এগিয়ে রাখছি। তো আমি একটা একটা করে বড়দিকে এগিয়ে দিচ্ছি, আর বড়দি এক একটা করে ঠাকুরকে নিবেদন করছেন। একা একা করলে একটু টাইম লাগে, দুজন মিলে করলে অতটা বেশি সময় লাগে না। এরপর দেখো, বড়দি আরতি করছে ঠাকুরকে, আর আমি তোমাদেরকে সেই আরতি করার দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর বড়দি চলে যাবে বাইরে, তো তোমাদের দেখাবো যে বাইরে কী করে পুজো করে। আমি যখন বাসন কোসন ধুলাম, আমি তখনই কিন্তু মন্দিরটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে এসেছি, এবং সেখানে ফুল বেলপাতা সব কিছু দিয়ে রেডি করে এসেছি। তো বড়দি যেহেতু নিজের পুজোটা এখন দিচ্ছে, তো সেই কারণের জন্য জল ফুল এগুলো নিয়ে এসছে নিজে দেবে বলে। আমি যেহেতু আগে দিয়ে চাপিয়ে গেছি এখানেই সব কিছু, তো বড়দি আর এখানে বেশি কিছু করবে না, নিজে যে ফুলটা নিয়ে এসছে সেই ফুলটাই দেবে। এর মাঝে আমিও ভেতরে পুজো করেছি, সেটা আর ভিডিওতে আমি দেখাতে পারলাম না। তো বড়দির পুজো হয়ে যাওয়ার পর আমি এখানে পুজো করব। তো বড়দি এখানে ফুলগুলোকে অর্পণ করছে ভগবানের চরণে। তো বড়দির হয়ে গেলে আমি এখানে পুজো করব, তার জন্য অপেক্ষা করছি। আমাদের এখানে পুজো করতে অনেক সময় লাগে, একা করলে তো মিনিমাম 1 ঘন্টা তো লাগে, প্রথমেই বললাম। তো আমার ওখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন শেষের পর্যায়ে রয়েছি, তোমাদেরকে দেখালাম। দেখো, পুজো আমাদের কমপ্লিট। এবারে শঙ্খ বাজিয়ে আমি আমাদের বাড়ির নিত্যর পুজো কমপ্লিট করলাম। ভগবানের কাছে সবার মঙ্গল প্রার্থনা করে আজকের ব্লগটি এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে।